মহান ধর্মমূলক ছৌ নৃত্যপালা মা বোনেদের বোঝার মতো ছৌ নৃত্যপালা। তাই মাননীয় ওস্তাদ দেবেন্দ্রনাথ মাহাতো সেই পালার নাম রেখেছেন দেবাদিদেব মহাদেবের লিঙ্গ পূজার বিবরণ তথা ভক্ত ঘোরা শিব গানে। সুধী দর্শক মন্ডলী, বহুকাল ধরে আমরা দেবাদিদেব মহাদেবের লিঙ্গ রূপে বা প্রতীক রূপে বা চিহ্ন রূপে পূজা করে থাকি। তাকে আমরা মূর্তি রূপে পূজা করে থাকি না। তা আমাদের ধরা ধামে কবে থেকে শুরু হলো তা আমাদের ছৌ নৃত্যনাট্যের মাধ্যমে সকল কিছু মর্মে মর্মে বুঝতে পারবে। তাই সুধী দর্শক মন্ডলী, পুরা কালে সপ্ত ঋষি এক মহাযজ্ঞের করেছিলেন আয়োজন। যজ্ঞ থেকে পেয়েছিলেন মহাফল, কিন্তু সেই ফল সপ্ত ঋষির মধ্যে কেউ রাখতে পারে না। তাই সেই ফল কাকে দেবেন, কে সেই যজ্ঞ দেবগণ তা নির্ণয় করতে না পারার জন্য সপ্ত ঋষি ছুটে আসছে ভৃগু ঋষির আশ্রমের দিকে। সেই ফলকে আমরা সপ্ত ঋষির মধ্যে কেউ রাখতে পারি না। তাই সেই ফল আমরা কাকে দেব, কে সেই যজ্ঞ দেবগণ? শোনো ভৃগু ঋষি, এর একমাত্র উপায় বলতে পারবে দেবর্ষি নারদ। তাই এসো ভৃগু ঋষি, আমরা সকলে মিলে দেবর্ষি নারদের পরিসরণ। কোথায় দেবর্ষি নারদ? জয়
কিন্তু মহামুনি নারদ সেই ফল আমরা সপ্তর্ষির মধ্যে কেউ রাখতে পারি না, তাই সেই ফল আমরা কাকে দেব? কে সেই যোগ্য দেবগণ? ও এই নিয়ে চিন্তা করছো ভৃগু ঋষি? শোনো, চিন্তা নাই তো কারো। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালন কর্তা বিষ্ণু এবং সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন, এই ত্রিদেবের মধ্যে যে হবে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে এই মহাফল করে সমর্পণ, তাকে এই মহাফল করে সমর্পণ। ঠিক আছে, ঠিক আছে তো বলছি নারদ, আমি ভৃগু ঋষি, আমি দেব করিতে পরীক্ষা। ত্রিদেবের মধ্যে যে হবে সর্বশ্রেষ্ঠ দেবতা, তাকে আমি মহাফল করব সমর্পণ, তাকে আমি মহাফল করব সমর্পণ। সৃষ্টিকর্তা ব্রহ্মা, পালন কর্তা বিষ্ণু এবং সংহার কর্তা বাবা ভোলা ত্রিলোচন, স্ত্রী তারা নিজ নিজ আলয়ে আগমন করছে। পরীক্ষা করার জন্য সর্বপ্রথম ওই কোণে আগমন করছে।
দুজনেই এক আসনে বসে রয়েছে। যাই ব্রহ্মদেবের কাছে যাই। ব্রহ্মদেব, এদিকে ব্রহ্মদেব ও মাতা সরস্বতী তারা দুজনেই বেদ চর্চায় মগ্ন। তাই ভিরগু ঋষির আগমনকে বুঝতে পারে না, তাই ভিরগু ঋষিকে সাড়া দেয় না। তাই ভিরগু ঋষি রেখে বলছেন, তুমি আমার আগমনকে অবহেলা করেছো ব্রহ্মদেব। তাই যাও ব্রহ্মদেব, আমি তোমার অভিশাপ দিলাম, মর্ত ধামে পুষ্কর ছাড়া তোমার পূজা হবে না, তোমার মন্দির হবে না, তোমার মন্দির হবে না, তোমার মন্দির হবে না। কে আমার অভিশাপ করলো? ঋষিমা। আমরা দুজনে মেয়েদের চর্চায় মগ্ন। ঋষিমার আপনার আগমনকে আমরা বুঝতে পারলাম না, তাই আপনাকে আমরা সারাদিনে ঋষিমার আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দিন। ঋষিমার আমাদের অপরাধ ক্ষমা করে দিন। না না ব্রহ্মদেব, না, তা কখনো হতে পারে না। মুখ থেকে বেরিয়ে যাওয়া বাণী এবং হাত থেকে ছুটে যাওয়া বাণ কখনো আবার ফিরে আসে না। তাই যা ব্রহ্মদেব, এই অভিশাপের ফল তোমাকে ভোগ করতে হবে। মর্ত ধামে পুষ্কর ছাড়া তোমার পূজা হবে না, তোমার মন্দির হবে না, তোমার মন্দির হবে না। বাবা ভোলানাথের কাছে যায়। ও তো ও দেখা যায় বাবা ভোলানাথ ও মাতা পাতা। ছি 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 ছি, একই হেরিলাম আমি। এই অসময়ে বাবা ভোলানাথ মাতা পার্বতীর সাথে কাম বাসনায় ভগ্ন। ছি 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 ছি, একই হেরিলাম আমি। দেবাদিদেব মহাদেব, আমি পার্বতীর সাথে একসাথে কাম বাসনায় মগ্ন, তুমি এমন সময় কৈলাসী করে কেন প্রবেশ করেছ? কি বললেন বাবা ভোলানাথ? তুমি অসময়ে কাম বাসনায় মগ্ন রয়েছ আর তুমি আমাকে তিরস্কার করছো। ঠিক আছে বাবা ভোলানাথ, আমি তোমার অভিশাপ দিলাম, যাও মর্ত ধামে তোমার মূর্তি পূজা হবে না। তুমি যে রূপে ছিলে সেই লিঙ্গ রূপে তোমার পূজা হবে, লিঙ্গ রূপে তোমার পূজা হবে। আমার অভিশাপ বৃথা যাবে না। বিষ্ণুদেবের কাছে যাও। এদিকে বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী তারা দুজনেই ঘোর নিদ্রায় নিদ্রিত। তাই ভিরগু ঋষির আগমনকে বুঝতে পারে না, তাই ভিরগু ঋষিকে সাড়া দেয় না। তাই ভিরগু ঋষি রেগে পদাঘাত করে বলছেন, বিষ্ণুদেব কি আমার পদাঘাত করল? আমরা দুজনেই ঘোর নিদ্রায় নিদ্রিত। ঋষিবর
তথাস্তু। যাও বিষ্ণুদেব, তোমরা ঘোর নিদ্রায় নিদ্রিত ছিলে বলে তোমাদের কিছু অপরাধ বলা যাবে না। যাও বিষ্ণুদেব, তুমি হলে ত্রিদেবের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেবতা। আর বিষ্ণুদেব, আমি তোমায় আশীর্বাদ দিলাম, ধরা ধামে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে। আর বিষ্ণুদেব, আমরা করেছিলাম এক মহাযজ্ঞের আয়োজন, যজ্ঞ থেকে পেয়েছিলাম মহাফল, কিন্তু সেই ফল আমরা সপ্তর্ষির মধ্যে কেউ রাখতে পারি না। তাই সেই ফল আজ আমি তোমাকেই করিলাম সমর্পণ। যাও বিষ্ণুদেব, আমার আশীর্বাদ সদাই তোমার মস্তকে থাকবে। ধরা ধামে প্রতি ঘরে সকাল সন্ধ্যা তোমার পূজা হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে, তোমার মন্দিরে হবে। এদিকে ভিড় ঋষির অভিশাপে দেবাদিদেব মহাদেবের লিঙ্গ হইয়া ভঙ্গ, শূন্য যোগে করে আরোহ, ধরা ধামে করে গমন, ধরিতে না পারে ধরার কোন দোষ। আর এদিকে স্বর্গের সমস্ত দেবতাগণ ইন্দ্রের রাজ সভাতে করিতেছেন আগমন।
উপস্থিত হয়েছে সমস্ত দেবতাগণ। আর এই দেবতাদেরকে আনন্দ দেওয়ার জন্য সমস্ত নর্তকীগণ ইন্দ্রের রায় সভাতে করিতেছেন আগমন। একমাত্র উপায় হলো মাতা পার্বতী, মাতা
বিচরণ করছে। Bye.
পূজাটা একটু জলদি করে দাও, আমরা ছোট ছোট ছেলে আছে নিয়ে এসেছি। হ্যাঁ এটা বললে ধোবা সেটা এসে যে ঠাকুরটাকে হড় খরচা করে পাচ্ছি লালা ফুল গেলে আশেপাশে মন্ত্রটা বল এরে বাবুরা তোরা ভোগ থাকলে কাটা টাকা লে রে আমি তো পূজাটা করে দিয়ে বড় দিলে বাইরে আছি বাবা। লে ফুল গেলে আশেপাশে মন্ত্রটা বল বাবা। ওম নমঃ শিবায় শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় শিবায় নমো নমঃ। ওম নমঃ নারায়ণায় শিবায় সত্যায় বিনাশনায় চক্রধারী। ওম নমঃ তারকায় হরিনাথায় শঙ্কর ত্রিশূলধারী। যাও মা ফুল প্রসাদ দাও আর যাও মা ভক্তি দাও ভক্তি দাও।
ঝগড়াটা তাহলে চলবে না বাবা। আমাদের পেট মিটা ছেলে এইদিকে শোন, এখানে চুপচাপ বসে থাক, কাউকে লুচালুচি করবি না বাবা। দেখি দু চারটা মাদুলি বিক্রি করতে পারা যায় কিনা। হ্যাঁ, এখানে চুপচাপ বসে থাক। এই মা বোনেদের বলছি রে বাবারা, আমি বহুদিন পরে গ্রাম এসেছি গো। কারো যদি মাদুলির প্রয়োজন থাকে তোমরা মাদুলি নিতে পারো বাবা। আমার কাছে অনেক কিছুর মাদুলি পাবে গো। যেমন কারো বাচ্চা যদি বালিকা জ্বর হয়, কারো বাচ্চা যদি বিছানায় পেশাব করে, কারো বউমা যদি নলকূপে কুয়াশালে বাঁধের ঘাটে জলকে দেয়, ঘরে এসে মাথা ঢাকা নিয়ে ঘুমাই বলে কিনা ডাল লেগে গেছে, আমার কাছে আরো মাদুলি পাবে গো। আমি গ্যারান্টি সহকারে বলে দিই যে ওর বাবারা, আমার মাদুলি যে মা বোন ধারণ করবে যদি ব্যাঙের সাথে ঘুমাই থাকে তো ডাল লেগবে না। আরেকটা আমার কাছে বিশেষ করে মাদুলি পাবে গো, যে মাদুলিটাই সারা ভারতবর্ষে কারো কাছে পাবে নাই। সেই মাদুলিটা যে মা বোন ধারণ করবে রে বাবারা, আমি গ্যারান্টি সহকারে বলে দিয়ে যাব, সে মা বোন বিধবা হতে পারে কিন্তু রার হবে না। এরকম আমরা মাদুলি দিয়ে এসেছি গো লঙ্কার রাজা রাবণের বহু মঞ্জুরিকে। ভালো করে জেনে নিব বাবা, যদিও বিধবা হয়েছিল তো রার হয় নাই। এই যে দাদারা, তখন তোমরা গুজুর 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 খালি হাসছো। তোমাদের জন্য আমার কাছে তাবিজ আছে, তোমরা নিতে পারো। তো তোমাদের কি কি কাজে লাগবে ভালো করে শুনে নাও। যদি কারো দরকার হয় তোমরা নিতে পারো, আমি ঘন্টাটা থাকবো। তোমার শোনো কি কি কাজে লাগবে। जो लड़की से शर्माता है, जो लड़की से शर्माता है, शादी से घबराता है, जोरू सामने आते ही डर के भाग जाता है, हमारे ये ताबीज पहनकर जवान मर्द बन जाता है, लॉटरी लगाता है, नौकरी दिलाता है, छोटे छोटे बच्चों को अच्छे नंबर से पास कर देता है, बहुत बढ़िया है काम, 50 रुपया है दाम, जो ले उसका भी भला, जो ना ले उसका भी भला, जो ले उसका भी भला, जो ना ले उसका भी भला। কিন্তু যাবার আগে
বাবা গোটা মেলাটা খুঁজে পুরালি আর কোনো দিকেই দেখতে পাচ্ছি না। যত লোককে সুধিয়ালি কেউ আর আমার বুড়িটির খবর বলে দিতে পারছে না। এ দাদারা বলি আমার বুড়িটিকে দেখে চাই এই বুড়া বয়সে আমি বুড়ি হেরানি রে বাবা বর্তমান এই শেষ বয়সটা আমার বুড়ি নিয়ে চলে গেল। বাবা এত কষ্ট জীবন এবার কে আমার সেবা যত্ন করবে? ওই আমার কি না দোষ আহেনি গো, ওই আমার কি না দোষ আহেনি গো, লোকের ভিড়ে বুড়িটি কমে গেলি গো। শালিকে খুঁজা পাই না তো ঠেকায় মোরা বাবার ঘরে তিনি গেট বলে কমে গেলি গো, কমে গেলি গো, শালিক তো জায়গায় বুড়াটাকে ছাড়ে দিয়ে গেল। কমে গেলি গো কবিরা, কমে গেলি গো, আমার কি না দোষ আহেনি গো, লোকের ভিড়ে বুড়িটি কমে গেলি গো। কষ্ট রে ভাই বলি আমি বুড়াটার সঙ্গে আসতেছি দেখো, বুড়াটা আসতে আসতে মদের চলে বাবা মেলাটা ঢুকতে না ঢুকতে কোন ধারে চলে গেল। বুড়াটাকে আর খুঁজেই পাচ্ছি নাই। এরকম বাড়ি ভয়া জমেশা নাই, এই জন্য আমি কোনো মেলা দেখতে যেতে খুঁজি নাই। বাড়ি ভয়া এত সাতায় আসতে আসতে মদের তলে কোন দিকে ঢুকে দিল, গোটা মেলাটা ঘুরে পুরালে কিন্তু আর খুঁজে পালি নাই। ওই আমি আর নেই যা মেলা গো, মকে ছাড়ি বুড়াটা কোনে গেলা গো। এ ভগবান এতনা লোকের মরণ ঠিক কামাই না খালকে না যেতে পারি ভয়া রতা। ওই আমি আর নেই যা মেলা গো, মদের তালে বুড়াটা কোনে গেলা গো। মারি ভয়ার সঙ্গে গেলেই ঝামেলা কেলে যেতে মারি ভয়ার মরণ নাই হচ্ছে ভগবান। ঘুরলো কেউনি কই গেলা গো, গোটা বেলা টাইমটা ঘুরলো কেউনি কই গেলা গো। আমি আর নেই যা মেলা গো, মকে ছাড়ি বুড়াটা কোনে গেলা গো। এত বড় মেলায় ঝগড়া করে লাভ নাই। বলে আর বছর বাঁচবো না নাই বাঁচবো, বলে এই বছরটুকু দুর্বল হাতটাতে গেলি বছর। আর ভাব কত সুন্দর সুন্দর ভালুক সাজে এসেছে, ভালুকের খেলা হচ্ছে, আর কত সুন্দর নাচনি সাজে এসেছে গো। চালটুকু গেলি বছর এ ভালু আইনা, ভালু আইনা গো। বলি কোন দিকে গেলি বাবা আমার? বলে আমরা বুড়া বুড়ি বহুত কষ্ট করে আমি আর মেলাটা আসতে না আসতে ছাড়াছাড়ি হয়ে গেছে বাবা। যাই হোক আমি পাইছি তো বলে আমাদের একটু ভালুকের খেলাটা দেখাইতে। বলি বা এখন আমার ভালুকের খেলাটা দেখাচ্ছি তো কোনো চিন্তা নাই, তোরা পয়সা নিয়ে দেখতে থাক বাবা। বলি আয় ভাই কায় রে মাথা পুড়ে খায়, কোন দিকে গেলি গো? মাথা টাকা নাই পাই তো কি খাবি রে ভাই কা? বলি আয় ভাই কায় রে মাথা পুড়ে খায়, আর মাথা টাকা নাই পাই তো এই বুড়ি ধরে
আমি যখন লাইটে দিল এই চাকরি বলতে আমার পেছুটা থাকতে নেই মা মানে কি বলতে ও বাবু চাকরি বলতে হে বাবু শুনে বলছি কি তুই মত খাইছি বাবু আমি খাইয়েছি তো কি হলো আমার কাপড় চোটাই কেন আসছো বলছি কি তুই ভালো দেখেছিস চাকরি বলতে আমি ভালো নাই আমার দল নাই ঠিক বলতে আমার ভালো বেরোবে চাকরি বলতে কিছু চাই বা বলছি কি শুনে তুই সারা খাইয়ে খাইয়ে ভুটিটা বাড়াই নিয়েছি তার মাথা পাই কিছু নাই তার বুঝলি বলছি কি তুই দেখিস না তুই দেখিস না আমি ভালো নাই বলছি ওই চাকরি বলতে আমাকে দোকানে রোজে রাখতে ভালো চাকরি বলতে গো সারা বড়াই দিব বুদ্ধি শুনছি না বলছি কি এইটা তুই ওই চেষ্টা মদটা খাইয়েছিস না ওই বলতাম না বলছে সম্প্রদায়ের পক্ষ থেকে দেবাদিদেব